আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলছে আইন উপদেষ্টা। এরপর জানিয়ে দিব ঢাকায় নির্বাচনী শোডাউন করতে চায় জামায়াত, 19 জুলাই ঢাকা চলো কর্মসূচি। আরো জানিয়ে দিব গণ অভ্যুত্থানে আপোষ করিনি, ভবিষ্যতেও করব না বলছে নাহিদ ইসলাম। এবং জানিয়ে দিব নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণার দাবি, সিইসির সঙ্গে এনডিএম নেতাদের সাক্ষাৎ। এবং সর্বশেষ জানিয়ে দিব সাগরে লঘুচাপ 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলছে আইন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আজ বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, আমাদেরকে বিচার ব্যবস্থাটা গ্রহণযোগ্য করতে হবে, তাই আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কারণ নাই। আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম তখন চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, জুলাইয়ের শহীদদের পুনর্বাসনের কথা এবং নির্বাচনের কথা। আমাদের বিচারটা গ্রহণযোগ্য করতে হবে। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। এই বিচার প্রক্রিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাইছি। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না। অনেক কিছু বলতে পারছি না, শুধু বলবো আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আইন উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে একটা স্লোগানের কথা নিশ্চয়ই মনে আছে সবার, কথায় কথায় বাংলা ছাড়ো, বাংলা কি তোর বাপদাদার, এই দেশ বাংলাদেশ আমাদের সবার। জুলাই আসরে জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে ছোট ভাইয়ের লাশ নিয়ে 2 বোন মিছিল করছে, এপিসি থেকে ইয়ামিনের দেহটা ফেলে দিচ্ছে, তখনও সে মরে যায়নি, তাকে নিয়ে টানা হেঁচড়া করছে। একজন মা পানি বিলি করছে, মাদ্রাসার ছেলেরা লড়াই করছে, কিছু রিকশা চালক ভাই সিটের উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোন মহাকাব্যিক ঘটনা ঘটেছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় আর মাসি শামসি আরা জামান। অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার বাসস ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, বিগত 16 বছরে দেশের জনসাধারণ নিপীড়ন, হত্যা, গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদীদের উৎখাত করছি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বারবার নানা অনুষ্ঠান করতে হবে। তিনি বলেন, যারা অধিকার আদায়ে শহীদ হয়েছেন ও শহীদ পরিবারের সবার যে ভূমিকা রয়েছে সেসব স্মৃতিকে সবার মধ্যে বারবার মনে করিয়ে দিতে এবং এক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান বেশি করতে হবে। ঢাকায় নির্বাচনী শোডাউন করতে চায় জামায়াত, 19 জুলাই ঢাকা চলো কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় বিশাল জনসমাগম ও শোডাউন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই লক্ষ্যে আগামী 19 জুলাই ঢাকা চলো কর্মসূচির মাধ্যমে রাজধানীতে বিশাল জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলটির। ওই দিন 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী। সংশ্লিষ্টরা বলছেন, 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছোটখাটো 2-1টি সমাবেশ হলেও 19 জুলাই ঢাকায় জামায়াতের এটি সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে। দলটির দায়িত্বশীল নেতারা জানান, সমাবেশে বিএনপি, হেফাজতে ইসলাম সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। সারা দেশের নেতা কর্মী, সাধারণ মানুষ সহ 14 থেকে 15 লাখ লোক সমাগম করার টার্গেট নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। উল্লেখ্য, এই সমাবেশ গত 21 জুন হওয়ার কথা ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান
অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর 4 দিন আগে নির্বাহী আদেশ সন্ত্রাসী সত্তা হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক ও সাংগঠনিক সহ চতুর্মুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছে জামায়াত। নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের রাজনীতিতে দীর্ঘদিন কণ্ঠাসা থাকা দলটি। এরই মধ্যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার সহ নির্বাচন কমিশনে নিবন্ধনও ফিরে পেয়েছে জামায়াত। সর্বশেষ গত শুক্রবার রংপুরে জনসভা করেছে দলটি। সেখানে আগামী নির্বাচনে রংপুর বিভাগে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল সোমবার কালবেলাকে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে 19 জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ হবে সবচেয়ে বড় গণজমায়েত। কমপক্ষে 14 থেকে 15 লাখ লোক সমাগমের টার্গেট রয়েছে, কেননা 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি সবচেয়ে বড় সমাবেশ, যেখানে সারা দেশের নেতাকর্মী অংশগ্রহণ করবেন। একই সঙ্গে বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হবে। জানা গেছে 19 জুলাইয়ের সমাবেশে 7 দফা দাবি তুলে ধরবে জামায়াত। গণ অভ্যুত্থানে আপোষ করেনি, ভবিষ্যতেও করব না বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালের গণ অভ্যুত্থানে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম। সেই আন্দোলনে আমরা কারো সঙ্গে আপোষ করিনি, ভবিষ্যতেও করব না। সোমবার রাত 11টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। পাবনার নাটোর সিরাজগঞ্জ এনসিপির পদযাত্রা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থ, আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোনো আপোষ করব না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের শহীদি মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এজন্য প্রয়োজন জুলাই সনদ। এই দাবিতে আমরা অনড় অবস্থানে। তিনি বলেন, এই পাবনা উত্তরবঙ্গের অন্যতম জেলা। এখানে 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল। সেই দুঃসময় পাবনাবাসী তথ্য দেশবাসী জানে। আমি পাবনাবাসীকে বলতে চাই, দেশের পরিবর্তনে আপনারা যে ভূমিকা নিয়েছিলেন, দেশের উন্নয়নের মাধ্যমে আপনাদের সেটা বুঝিয়ে দেওয়া হবে। কোনো ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না। এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈরাচারী দোসরদের পাশবিকতার চরম পর্যায়ের আপনার সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছে। সেই রক্ত যেন বৃথা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফ সহ কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণার দাবি, সিইসির সঙ্গে এনডিএম নেতাদের সাক্ষাৎ। জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আয়োজন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের ভোটে অযোগ্য করা সহ 4 দফা দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন। বাকি দুটি দাবি হচ্ছে, আগামী 2 মাসের মধ্যে সংসদীয় সীমানা চূড়ান্ত এবং নির্বাচনী ব্যয় বাড়িয়ে 40 লাখ টাকার বিধান যুক্ত করে আরপিও সংশোধন করা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান। বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ তাদের দাবির কথা সাংবাদিকদের জানান। এদিন বাংলাদেশ আম জনগণ পার্টির একটি প্রতিনিধি দলও সিইসির সঙ্গে পৃথক বৈঠক করে। এদিন বিকাল 3টার দিকে এনডিএম এর 5 সদস্যদের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। পরে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, আরপিও এর প্রার্থীর অযোগ্যতায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের যেন কোনোভাবেই লুকিয়ে ভোটে অংশগ্রহণ না করতে পারে সে বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের কাছে প্রস্তাব তুলে ধরার পরামর্শ দেন। সিইসি এক প্রশ্নের জবাবে এনডিএম চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার যদি আইন পাশ করে, প্রজ্ঞাপন জারি করে, আইনের লেটার অব দ্য ল মেইনটেইন হতে হবে। নিবন্ধন স্থগিত যতক্ষণ পর্যন্ত স্থগিতাদেশ না ওঠানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংলাপ আয়োজন করতে হবে। নির্বাচনের ব্যয় সীমা বাড়ানোর দাবি জানিয়ে এনডিএম চেয়ারম্যান বলেন,
প্রার্থীকে যদি বিলবোর্ড ভাড়া করতে হয় তাহলে 40 লাখ টাকা ব্যয়ে নির্বাচনী প্রচার সম্ভব নয়। এটাই বাস্তব। সিইসির সঙ্গে আমজনগণ পার্টির সাক্ষাৎ এদিন বিকাল 4টার পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। নিবন্ধন প্রত্যাশিত এই দলটির প্রতীক আনারস। সাগরে লঘুচাপ 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পর্যটন নগরী কক্সবাজারে টানা বৃষ্টি হচ্ছে। 4 দিন ধরে টানা বৃষ্টিতে উত্তাল রয়েছে সাগর। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার পর্যটক, হোটেল, মোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে 3 দিনের ছুটিতে কক্সবাজারের লাখো পর্যটকের সমাগম হয়েছিল। হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের 90% কক্ষ আগাম বুকিং ছিল, কিন্তু টানা বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় অনেক পর্যটক কক্ষ বুকিং বাতিল করেছেন। টানা বৃষ্টির কারণে কক্সবাজারের পর্যটন এলাকায় ও জেলায় 9 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কে পানি উঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কক্সবাজারে 9 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, আজ বেলা 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় কক্সবাজারের 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ও পাহাড়ের পাদদেশে অবস্থিত রোহিঙ্গা